নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমাস সুইট কিচেন। বন্ধুরা, নিরামিষ দিনে কী বানাবেন ভাবছেন? অনুষ্ঠান বাড়ির মতো সবজি ডাল কিভাবে বানাবেন, আজকে এই রেসিপি নিয়ে আমি চলে এসেছি। অনুষ্ঠান বাড়ির মতো সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে শুকনো ডালটা কড়াতে ভেজে নিতে হবে। ধোয়ার আগেই এটা ভেজে নিতে হবে। ধোয়ার আগে ভাজলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এইভাবে শুকনো ডালটা ভেজে নিতে হবে। বেশ ভালো করে নাড়তে হবে সব সময়, যাতে তলাটা পুড়ে না যায়। এবার শুকনো ডালটা ধুয়ে আবার কড়াতে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি না, খুব কম না, সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিতে হবে। তা আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এইভাবে একটু নেড়ে দেব ডালটা। তারপর আমি ওর মধ্যেই মটরশুঁটিগুলো দিয়ে দেব। সেদ্ধ যাতে হয়ে যায় ডালের সাথে, তার সাথে দিয়ে দেব কিছুটা নুন, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার হয়ে গেলে সেদ্ধ, কড়াতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা 4টে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা আর 5 ফোড়ন দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে গাজর, বিনস আর ফুলকপি ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার সবজিগুলো দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এবার মাঝখানটা ফাঁকা করে আমি একটু আদা দিয়ে দিলাম। আদাটা তেলে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তাই আমি মাঝখানটা একটু ফাঁক করে ওই তেলেতেই আমি ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। আদাটা হয়ে গেলে এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। নুন, হলুদ, শুকনো লঙ্কা, ভাজা মশলা আর জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। এবার ভালো করে নাড়তে হবে। তারপর কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আমার কাছে বেশি পরিমাণে ছিল না, তাই আমি অল্প পরিমাণেই ব্যবহার করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন। তারপর আমি সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। সবটাই আমি ঢেলে দিলাম। দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে একটু নেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো সব জায়গায় লেগে যায়। এবার আমি ফোটার জন্য রেখে দিচ্ছি। তারপর আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু কাঁচা লঙ্কা দেব। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আমি 2টো। তারপর আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। তারপর আমি ভাজা মশলা দিয়ে অফ ক্যামেরায় আমি ঘি দিয়ে লাভিয়ে নিয়েছিলাম, কারণ ঘিটা দেওয়ার সময় ক্যামেরাটা অন ছিল না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।